আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم حافظون أولئك هم الوارثون والذين هم يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমি আজকের আলোচনা করব মুমিনদের বৈশিষ্ট্য। মুমিন হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুনে 1 থেকে 10টি আয়াত মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। আরও অন্য অন্য জায়গায়ও অনেক আয়াত আছে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে। সেই বৈশিষ্ট্যগুলো যারা ধারণ করবে তারা হলো মুমিন, আর তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে অনেক সুসংবাদ রয়েছে। যে সুসংবাদের অন্যতম সবচেয়ে দামি সুসংবাদ হল ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা মুমিন। কিসের সুসংবাদ? এটা জান্নাতের সুসংবাদ। তাই আমাদের মাঝে যে সমস্ত মানুষের এই বৈশিষ্ট্যগুলো থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। রিসেন্টলি এখন দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদিক কাইম, যার সম্পর্কে তিনি শিবির ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ততা, এটা নিয়ে অনেকের মনে একটু আলাদাভাবে প্রশ্ন দেখা দিয়েছে। আসলে তিনি একজন মেধাবী ছাত্র, তার পরিচয় হলো প্রথম সে মেধাবী ছাত্র। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের সমাজের মধ্যে নারী পুরুষের যে অবাধ মেলামেশা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলা হয় যাকে, সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার মধ্যে সে ইসলামী চর্চা করা, এটা তো আরও অনেক দামি এবং সৌভাগ্যের বিষয়। এটাকে আমরা মূল্যায়ন না করে সেই ইসলামী ছাত্র শিবির সেই বলে তার অনেক সমালোচনা করি। এখন দেখুন কোরআন মুমিন সম্পর্কে কি বলে, সেই গুণগুণগুলো তার মধ্যে আছে কি না। তার প্রথমত ছাত্রত্ব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভালো রেজাল্ট করা, ভালো চরিত্রের। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে মুমিনদের বৈশিষ্ট্য নিশ্চয়ই তারা সফল কাম হবে মুমিনরা। 1, যারা নিজেদের নামাজের ভীতি ও বিনয় নম্রভাবে আদায় করে, যারা নিরর্থক বেহুদা কথাবার্তা বা বেহুদা কাজে সময় ব্যয় করে না, যারা যাকাতের পন্থায় কর্মতৎপরতায় থাকে, যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে কিন্তু তাদের পত্নী অধিকার ভুক্ত কৃতদাসীগণ ব্যতীত উহাতে তাদের কোনো দোষ হবে না, যারা এ সমস্ত বিষয়ের মধ্যে থেকে অন্যভাবে কাম প্রবৃত্তি চরিতার্থ করে, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যারা তাদের যৌনতাকে ব্যবহার করে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় ব্যক্তি। এবং কোরআনে কারিমে অন্য জায়গায় বলছে জেনাকে
ফাহেসা, অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত খারাপ কাজ। সেই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থেকে সে ইসলামী আন্দোলন করতেছে, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি করতেছে লেখাপড়ার সাথে সাথে। তাই আমাদের উচিত হবে মোমেনের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে অন্যের সাথে কোনো রিলেশন করে কিনা, মেয়েদের সাথে। আপনি দেখবেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র অঙ্গনে যারা রাজনীতি করে থাকে, তাদের প্রত্যেকের সাথে, সকল বেশিরভাগের সাথে, আমি সব বলবো না, ইল্লা মাশাআল্লাহ দুই একজন বাদে, কিন্তু ছাত্র শিবিরের একজন ছাত্রকে দেখবেন না যে একটা মেয়ের সাথে অবৈধ রিলেশন করছে। ছাত্র শিবিরের একটা ছেলেকে দেখবেন না সে বেহুদা চা স্টলে বসে গল্প গুজাবে, অন্যের সমালোচনা করতে করতে সময় কাটাচ্ছে। তিনি লেখাপড়ার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করেন, অর্থসহ বুঝে শুনে হাদিস অধ্যয়ন করেন, ইসলামী অনেক মনীষীদের লেখাপড়া করেন, সাথে সাথে তিনি তার দৈনন্দিন যে লেখাপড়া সে কাজটাও চালিয়ে যান। আর তারই সাথে এই বাংলাদেশের যে বৈষম্য ছিল সেই বৈষম্যের নেতৃত্ব দিয়েছে। এটা তো আমাদের জন্য গর্বের যে আমাদের দেশে এমন ছাত্ররাও রয়েছে। আমি আপনাদেরকে বলবো না যে আপনার ইসলামী ছাত্র শিবির করেন, ওই রাজনীতি করেন, আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম যে আপনি কোনটা হবেন, মোমেন না মুনাফিক না কাফের না ফাসিক। কারণ মোমেনদের বৈশিষ্ট্য, তারা সদা সত্য কথা বলে, তারা কাজে গরমিল রাখে না, তারা অন্যায়ভাবে কারো সাথে অনধিকার চর্চা করে না, কারো অধিকারের ক্ষুণ্ণ করে না, তারা মানুষের সাথে মিষ্টি ব্যবহার করে, মানুষের সাথে আচরণের দিক থেকেও তারা সুন্দর, স্বভাব চরিত্রের দিকেও সুন্দর। তাই আমি বলবো দেশবাসীর কাছে আমার আবেদন যে আমাদের সন্তানেরাও, আমাদের ছাত্র ভাই বোনেরাও যেন সুন্দর চরিত্রের অধিকারী হয় এবং সাদিক কায়েমের মতো বলবো না, তার চাইতেও আরও উত্তম চরিত্রের অধিকারী হবে। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সামনে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।